আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করব সেটা হলো ঈমান রক্ষার গুরুত্ব এবং ঈমান ভঙ্গের কয়েকটা কারণ। এজন্য করব, বর্তমানে যে সময়টা আমরা পার করছি নানা কারণে নানা কারণে আমাদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব মানে আমি ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ লাগছে এই যুদ্ধের কথা বলছি না, আমি আকীদা ঈমানের হেফাজত করার ক্ষেত্রে গুরুত্বটা বোঝাতে চাচ্ছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলছেন, যে হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞেস করছেন, হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? খুব মনোযোগ দিয়ে বুঝেন। হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে চোখের দেখা না, চোখের দেখা ও যে আমি চশমা পরে রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছি, রাস্তার বাহিরে আর দেখবেন না। আপনি এইটা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এর বাহিরে আপনি আর দেখতে পাচ্ছেন না। চোখের দেখার একটা নির্দিষ্ট সীমা আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে, এর বাহিরে চোখ যেতে পারে না। আরেকটা হলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। আপনি যদি ঢাকায় জীবনে যান, আপনি দেখেন অন্তরের চোখ দিয়ে ঢাকা ও গুলিস্তান এরকম দেখা যায়। আপনি যদি কাবা শরীফ যান, তাহলে আপনার অন্তরের দৃষ্টি দিয়ে আপনি কাবা দেখতে পারেন। অন্তরের দৃষ্টির কোনো সীমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণনা আসছে, বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, যে খাঁটি মুমিন তার ফিরাসাত অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা প্রকৃত আল্লাহর ওলি হবেন, যারা প্রকৃত আল্লাহর নেক বান্দা হবেন, যাদের অন্তরে প্রকৃত খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয় পাওয়া যাবে, আল্লাহ তার হৃদয়কে এতটা আলোকিত করে দেন, আল্লাহ তার হৃদয়কে এতটা প্রশান্ত করে দেন যে তিনি তার অন্তরের দ্বারা সামনের অনেক কিছু দেখতে পান। আল্লাহ তার সামনে স্পষ্ট করে দেন। তো এটা গায়েব না, এটা ফিরাসা। গায়েব জানেন একমাত্র আল্লাহ, সব গায়েব, সব গায়েব একমাত্র জানেন কে? জোরে বলেন না, সব গায়েব একমাত্র জানেন কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল গায়ব। হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর ততটুকু জানেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গায়বের যে ইলম, এটা বিজ্জাত না, এটা বিল ওয়াসিতা। আল্লাহ জিবরিলের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে তাকে জানিয়েছেন, এজন্য তিনি জেনেছেন। কিন্তু কোন ওয়াসিতা ছাড়া সকল গায়বের খবর একমাত্র জানেন কে? জোরে বলেন, সকল গায়বের খবর একমাত্র জানেন কে? রাসূল দেখেন, মুমিন তার অন্তর্দৃষ্টি দ্বারা সামনে দেখতে পায়। কেমনে দেখে? দেখেন, সমুদ্রে যারা মাছ ধরে আপনি যদি তাদের সাথে যান, হঠাৎ দেখবেন একদিন দুপুরে অথবা সকালে অথবা সন্ধ্যায় আসমান পরিষ্কার, কোনো মেঘ নাই, সমুদ্র গরম, পরিবেশ খুব ভালো, বৃষ্টির নাম নিশানা নাই, আসমানে এক ফোঁটা মেঘের আনাগোনা নাই, কিন্তু দেখবেন সে জাল গুছাচ্ছে। আপনি জিজ্ঞেস করবেন জাল গুছাচ্ছে কেন? আপনি জিজ্ঞেস করবেন কেন জাল গুছাচ্ছেন? বলবে কিছুক্ষণের মধ্যে ঝড় হবে। ঠিক দেখবেন আধা ঘন্টা পরে আসমান কালো হয়ে গিয়েছে, সমুদ্রে তুফান শুরু হয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আধা ঘন্টা আগে আসমান পরিষ্কার ছিল, আপনি কেমনে বুঝলেন যে ঝড় হবে? এটা বোঝা লাগে না, কারণ সমুদ্রে থাকতে 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 তাদের অভিজ্ঞতা হয়ে যায়, তারা আসমান দেখলে বুঝে একটু পরে কি হবে। ঠিক তেমনিভাবে
আল্লাহর সাথে যাদের সম্পর্ক গভীর হয়ে যায় তাদের অন্তর দ্বারা এমন কিছু সামনে দেখতে পাবে আমার আপনার পক্ষে যেটা দেখা কঠিন গেলেও সম্ভব হবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তার কলবকে, আল্লাহ তার সিনাকে, আল্লাহ তার অন্তরকে তার নূর দ্বারা, তার আলো দ্বারা এতটা আলোকিত করেন যে তিনি তার আলো দ্বারা সামনের জিনিস দেখতে পান। আমাদের ভারত উপমহাদেশে এক বুজুর্গ ছিলেন শাহ নিয়ামতুল্লাহ, উনার একটা কসিদা আছে, কসিদায়ে নিয়ামত, নিয়ামতুল্লাহর কবিতা সমগ্র। আপনার অবিশ্বাস্য ব্যাপার। কি অবিশ্বাস্য জানেন? 600 বছর আগে, 700 বছর আগে ভারতে কি হবে, বাংলাদেশে কি হবে, পাকিস্তানে কি হবে, আফগানিস্তানে কি হবে, সব তিনি কবিতা আকারে বলে গিয়েছেন। আল্লাহর কি কারিশমা! এতদিন আগে যা বলে গিয়েছেন একটা 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 করে সব মিলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে জিজ্ঞেস করছেন, হাল তারাউনা মা আরা ইয়া আসহাবি, ও আমার সাহাবা ইকরাম, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবা ইকরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে ওয়াহি আসে, সন্ধ্যায় ওয়াহি আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ওয়াহির জন্য সবসময় প্রস্তুত থাকতো। কতটুকু প্রস্তুত থাকতো? আপনি যদি এখানে শুয়ে ঘুমান আপনার অজু ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে তার অজু ভাঙতো না। কেন ভাঙতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে কারণ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না আইনা ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবা ইকরাম শুনো, আমার দুই চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার অন্তর ঘুমায় না। কেন ঘুমায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সবসময় প্রস্তুত থাকতো। তিনি শুয়া থাকেন, ঘুমা থাকেন, যে সময় থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ঘুমের অবস্থায়ও আসেন, তাহলে ঘুমেও যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী ধারণ করতে পারেন, ওয়াহী ঠিকঠাক নিতে পারেন, এজন্য অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা সজাগ থাকতো। কত মহান নবী! সুবহানাল্লাহ জোরে বলেন। কত মহান নবী আমাদের, কত মহান নবী! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে তার অজু ভাঙ্গে না। কত মহান নবী! একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিলেন। আর আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চেয়ে কম না বেশি? বড় আস্তে বললেন, কম না বেশি? কতটুকু বেশি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খারাজতু লাইলাতাম মুকমিলা, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পূর্ণিমার চাঁদের রাতে বের হলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার পূর্ণিমার চাঁদের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমি মদিনার রাস্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কামারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার মুস্তাফা বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার মুস্তাফার চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার দু জাহানের বাদশার চেহারার দিকে তাকাই। হযরত জাবের বলেন, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি দুইটার ভিতর তুলনা করে দেখলাম আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল। আর মিশরের মহিলারা যদি আমার ঘরে যে সূর্য, লানা শামসুম ওয়ালিল আফাকি শামসুন, আম্মা জান আয়েশা বলেছেন, পৃথিবীর মা আমার একটা সূর্য আছে, পৃথিবীর মানুষেরও একটা সূর্য আছে,
পৃথিবীর মানুষের সূর্য উঠে ফজরের পর, আর আম্মাজান আয়েশা বলেন আমার সূর্য উঠে এসার পর। আম্মাজান আয়েশা বলেন, শোনো, মিশরের যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য থেকে হাত কেটে ফেলেছিল, ওই মহিলারা যদি সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, লাকাত তানা জাবিনা, আম্মাজান আয়েশা বলেন, তাহলে মিশরের মহিলারা তাদের বুক কেটে কলিজা বের করে ফেলতো। এত সুন্দর ছিলেন নবীর চেহারা, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান নবী। আল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহু আকবার। মহব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মহান নবী এবং মহান উম্মাহ, এই মহান নবীর উম্মত পৃথিবীতে পরাজিত হওয়ার জন্য আসে নাই। এই মহান নবী, এই মহান নবীর উম্মতেরা পৃথিবীতে দাসত্বের জীবন গ্রহণ করার জন্য আসে নাই। বিশ্ব নবী যেমন এসেছেন পৃথিবীতে বিজয় হওয়ার জন্য, এই উম্মাহ পৃথিবীতে বিজয় হওয়ার জন্য আসছে। ইনশাআল্লাহ কেউ এই উম্মাহকে চিরদিনের জন্য পরাজিত করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ লড়াই আসতেছে, লড়াই আসতেছে। আগামী পৃথিবীতে লড়াই হবে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আসতে বলেন, মহব্বতে জুড়ে বলেন ইনশাআল্লাহ। কি লড়াই হবে আমার কথা না, পরে বলবো, বিশ্বনবীর কথা বলে যাবো। শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, একটা হাদিস বলি শুনেন। এই যে আমরা এখানে বসে আছি না, আমাদের প্রত্যেকের কারো কাছে আতর আছে, আমার সব কারো কাছে আতর আছে। যেমন আমরা আতর কোথাও দুর্গন্ধ হলে আতর ব্যবহার করি, অথবা আমরা কোনো পার্টিতে গেলে, কোথাও বিয়ার অনুষ্ঠানে যাব, মসজিদে যাব, অথবা বড় কোনো প্রোগ্রামে যাব, আমরা পারফিউম ব্যবহার করি, আতর ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কি বলেন জানেন? আমরা অপেক্ষা করতাম কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বর্ণনা আসছে। তিনি বলেন আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম একটা শিশি মুবারকে ছিল, একটা শিশি মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল। হযরতে আসমা বলেন আল্লাহর নামে কসম করে বলি, আরবের বিভিন্ন বিবাহে যখন আমি যাই, আরবের বিভিন্ন পার্টিতে যখন আমি যাই, বাজারে যখন আমি যাই, বিভিন্ন জায়গায় যখন আমি যাই, কেউ পারফিউম ব্যবহার করে, কেউ আতর ব্যবহার করে, কেউ এইটা ব্যবহার করে, কেউ ওইটা ব্যবহার করে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার পারফিউমও লাগে না, আমার আতরও লাগে না, আমার সুগন্ধি লাগে না, আমার কিচ্ছু লাগে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমা বলেন আমার কাছে শিশু মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল। আমি যখন কোনো পার্টিতে যাই, বিবাহেতে যাই, বাহিরে যাই, ওই ঘাম মুবারক একটু জামায় লাগাই দেই। হযরত আসমা বলেন আল্লাহর জাতের কসম করে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক মেশকে আম্বরের ঘ্রাণের চেয়েও বেশি সুগন্ধশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে আহত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়ার জন্য, মাতৃভূমির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে রক্ত ঝরিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে যখন আঘাত করেছে, আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় শিরস্থান ছিল, মনোযোগ আমার দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় শিরস্থান ছিল, শিরস্থানের আংটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে ঢুকে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বেয়ে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, কারণ নবী জানেন রাসূলের রক্ত যদি মাটিতে পড়ে যায়, বিশ্বনবীর রক্ত যদি মাটিতে পড়ে যায়, সেই জমিন আল্লাহ রাখবেন না, ধ্বংস করে দিবেন। সেই নবীর জমিন আল্লাহ রাখবেন না, ধ্বংস করে দিবেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে এই পিচ্ছিরা, তোমরা যদি আমার থেকে বেশি ওয়াজ করো তাহলে আমি কি করব? তোমরা আসছো ভালো কথা, চুপচাপ বসো।
হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৌড় দিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মুখ লাগিয়ে রক্ত মুবারক পান করে ফেলেছেন। রাসূল করিম ইসলাম বলেন, ও মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত মুবারক পান করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সেই নবী কত মহান নবী, সেই নবী কত মর্যাদাবান নবী, সেই নবী ইমামুল আম্বিয়া। রাসূল করিম ইসলাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ, আনা সাইয়্যিদুল আম্বিয়া লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মাহ শুনো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, সেটা নবী হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূল হাসরের মাঠে উঠবেন। সকল মানুষ হাসরের মাঠে উঠবে। সেদিন সব নবী রাসূল মানুষের নেতা হবেন আমাদের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাখ, এতে আমার অহংকারের কিছু নাই। আনা ইমামুল আম্বিয়া, আমার নবী নবীদের নবী। বলেন আমার নবী নবীদের মহব্বতে বলেন, আমার নবী নবীদের বলেন না জুড়ে, এটা শরম লাগার কেস আছে। আমার নবী নবীদের বলেন না, আমার নবী নবীদের, সবাই বলেন আমাদের নবী নবীদের, কোনো সন্দেহ নাই। ইমামুল আম্বিয়া, আমার নবীর কদম মুবারকের দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মসজিদে আকসায় আমার নবী এক রাত এক মুহূর্তের জন্য গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, আমার নবীর এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে আল্লাহ পুরা মসজিদে আকসাকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ পুরা মসজিদে আকসাকে আমাদের জন্য বরাকাপূর্ণ করে দিয়েছেন। এজন্য যুবকদেরকে বলি শুনেন, মসজিদে আকসার মালিক ইহুদি না, মসজিদে আকসার মালিক জায়নবাদী ইহুদি শক্তি না, মসজিদে আকসার মালিক ইহুদিরা না, মসজিদে আকসার মালিক ওই জারজ ইসরায়েল না, মসজিদে আকসার মালিক আমেরিকা না, মসজিদে আকসার মালিক ভারত না, মসজিদে আকসার মালিক ব্রিটেন না, মসজিদে আকসার প্রকৃত মালিক মুসলমান। বলেন মসজিদে আকসার প্রকৃত মালিক, জোরে বলেন না মসজিদে আকসার প্রকৃত মালিক, জোরে বলেন না মসজিদে আকসার পবিত্র মসজিদে আকসার মালিক কারা? এবং আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। যুবকরা একটু হাত নাড়ায় বলেন তো ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক মসজিদে আকসা আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, রব্বেকে আবার কসম করে বলে যাচ্ছি, একদিন না একদিন, সময় বেশি দিন বাকি নাই, ইনশাআল্লাহ এই জায়নবাদী ইসরায়েলি ইহুদি শক্তির পতন পৃথিবীতে হবেই হবে ইনশাআল্লাহ। খোরাসানের কালো পতাকার বাহিনী পৃথিবীতে আসবে আসবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বলেন যুবকরা জোরে বলেন তো ইনশাআল্লাহ। হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের নবী কত মর্যাদাবান নবী। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার শানকে, আপনার মানকে রাফা'না, আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। নবীর সম্মান সমুন্নত করেছেন কে? কেমনে করেছেন? হাদিসের এক প্রকার হলো হাদিস কুদসি। মনোযোগ, হাদিসের এক প্রকার হলো হাদিস কুদসি। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। মনোযোগ, হাদিস কুদসিতে আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে আল্লাহ বলেন আপনার সম্মান কেমনে বুলন্দ করেছি জানেন? যেখানে আল্লাহর আলোচনা পাবেন, যেখানে আল্লাহর তাওহীদ পাবেন, আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমার তাওহীদের সাথে
আমি আপনার রিসালাত আপনার আলোচনাও যুক্ত করে দিয়েছি। এই জন্য দেখেন কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, মনোযোগ, কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে পাবেন আমার নবীর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর তাওহীদ, সাথে পাবেন আমার নবীর রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য শুনেন, আপনি যদি মুসলমান হতে হন, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। আপনি যদি মুসলমান হন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। এবার ফতোয়া আপনারা দেন। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, হাসরও মানি, পুলসিরাতও মানি, মিজানও মানি, যা কিছু আছে সব মানি, পূর্ববর্তী নবী মানি, আসমানি কিতাব মানি, মুসা মানি, যা আছে সব মানি, তাকদির মানি, কিন্তু কালেমার যে দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কালেমার যে দ্বিতীয় পার্ট ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানি না। এবার ফতোয়া আপনি দেন। কেউ যদি কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই অংশ না মানে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে বলেন, নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এত আস্তে বললেন, ব্যাপার কি বুঝলাম না। নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জোরে বলেন না, নবীর সম্মান বুলন্দ করেছেন কে? তাহলে বলেন, যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, ওই নবীর সম্মান পৃথিবীর কেউ নামাতে পারবে না? পারবে না। যেই নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ, ওই নবীর সম্মান যারা কমাতে চায়, এরা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, মানুষের শত্রু, পৃথিবীর সভ্যতার শত্রু। আর যারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, মানব সভ্যতার শত্রু, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাংলাদেশে যারা নবীকে গালি দিবে, বাংলাদেশে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। একমত আছেন তো সবাই? এবার বলবেন তো হুজুর ঠিক আছে, নবীর ব্যাপারে আপনারা এত কড়া কেন? দেখেন, যার থেকে আপনার স্বার্থ বেশি, তার সাথে আপনার ভালোবাসা তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসান কারে? বাপ মারে, বিয়ে করার আগ পর্যন্ত। বিয়ে করার পর তো বাপ মা থেকে শ্বশুর শাশুড়ি বড় হয়ে যায়। এখন আমি বাপ মাকেও খাটো করছি না, শ্বশুর শাশুড়িকেও খাটো করছি না। বাপের জায়গায় বাপ, মায়ের জায়গায় মা, শ্বশুরের জায়গায় শ্বশুর, শাশুড়ির জায়গায় শাশুড়ি। প্রত্যেকে যার যার মর্যাদা দিবেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। বলবেন রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসা ঈমান কেন? এক নম্বর একটা কথা বলি, ভালো করে বুঝেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আবার বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। তিন 6 বার আল্লাহর কসম করে বললাম। 6 বার আল্লাহর কসম করে বললাম। দুনিয়াতে, এই যে আমরা দুনিয়াতে আছি না, এই যে আমরা এখানে আছি, যারাই আছি, সারা দুনিয়াতে যত মুসলিম আছে, সব মুসলমানদেরকে তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, তার স্ত্রীর থেকে, তার সন্তান থেকে, তার আত্মীয় স্বজন থেকে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসতেন। আমাদের পিতামাতা থেকেও একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন। আমাদের স্ত্রী থেকেও আমাদেরকে একজন মানুষ বেশি ভালোবাসেন। আমাদের সন্তানদের থেকেও একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন। তিনি আমাদের নবী, ইমামুল আম্বিয়া, দু জাহানের বাদশাহ, সৈয়দ ওয়ালাদি আদম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়েন না, বুঝি না? যুবকরা মাত্র রোজা রাখলেন, একটু মহব্বতে জুড়ে পড়েন না। কেন বললাম? আমি দুটা হাদিস বলি, তাহলে বুঝবেন। ওই ইমানের আলোচনাও চলে আসবে এই 2 হাদিসে। দুইটা হাদিস ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জারে এনেছেন, আরও হাদিসের অসংখ্য কিতাব আছে। দেখেন, আমার সাথে বলেন, আমাদের নবী
এটা আকীদা, এটা শিখতে হবে। সবাই বলেন আমাদের নবী, সব আওয়াজ পাচ্ছি না আমি, আমাদের নবী নিষ্পাপ। কোনো সন্দেহ আছে? বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আবার বলে আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। সবাই হাত তুলেন, বলেন বড় গুনাহ করার প্রশ্নই আসে। তাহলে আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বলেন আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে। আল্লাহু আকবার। আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী। 2 নম্বরে কি বলেছি? 3 নম্বর, 4 নম্বর শেষ ভুলে গেছেন দেখুন। আবার বলে আমাদের নবী, বলেন নিষ্পাপ, জোরে বলেন না, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। কে বলতে পারবেন 5টা দেখি? যাদের মাথা টুপি নাই এরকম কেউ বলতে পারলে আমার পক্ষ থেকে পুরস্কার আছে। 1 মিনিট সময়। আপনি তো পারবেন, আপনি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার ছাত্র তো পারবেই। কে সাহস করবেন দেখি? বিসমিল্লাহ। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, আপনাকে পুরস্কার দেব না, আপনার তো আর একটু ছোট হলে পুরস্কার দিব। আপনি তো বড় অনেক। স্কুলে পড়ো কারা কারা দেখি হাত তুলেন। একজনও না স্কুলে পড়েন, দেখছেন কারবার? ওই যে পিচ্ছি একটা আছে। তাহলে এই 5টা আকীদা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কেউ যদি বলে নবী গুনাহ করেছেন, নবী গুনাহ করা মানে কি পুরা শরিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া? নবী গুনাহ করেছেন মানে কি পুরা কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া? এখন রাত যেমন সত্য, এখন আমি আপনাদের সামনে বসা এটা যেমন সত্য, আমার সামনে মাইক আছে এটা যেমন সত্য, এখানে একটা ক্যামেরা আছে এটা যেমন সত্য, আপনারা আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য হলো আমাদের নবী কোনো গুনাহ করেন? বলেন আমাদের নবী কোনো গুনাহ করেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর সবচেয়ে বড় শত্রু ছিল মক্কার কাফেরেরা, আমার নবীর সবচেয়ে বড় শত্রু ছিল মদিনার ইহুদিরা। 1400 বছরের ইতিহাস দেখেন, আমার নবীকে মজনুন, পাগল বলেছে, আমার নবীকে সাহেব জাদুকর বলেছে, আমার নবীকে কাহিন গণক বলেছে, কোনো দোষ না পেয়ে নবীকে পাগল বলেছে, নবীকে তোমার গণক বলেছে, নবীকে জাদুকর বলেছে, কিন্তু আল্লাহ নবীর চরিত্রের দিকে মক্কার কাফেরেরাও আঙ্গুল তুলতে পারে নাই। যদি মক্কার কাফেরেরা যে নবী নিয়ে চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই, আজকে মুসলমান নামদারি কেউ যদি নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর ইসমত নিয়ে কথা বলে, নবীর নিষ্পাপত্বের চাদর নিয়ে টানাটানি করতে চায়, বুঝতে হবে আইয়ামে জাহেলিয়াতের কাফেরের চেয়ে আর অনেক নিষ্ঠ। তাহলে আমাদের নবীর কোনো ছোট গুনাহ? ওরে সুবহানাল্লাহ, কিসের গুনাহ? আল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী যখন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, মানুষের দাঁড়ে 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 শুধু গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, তন্ত্র একটা, মন্ত্র একটা, পথ একটা, লা ইলাহা, না রাস্তা বলেন লা ইলাহা। সবাই 2 হাত তুলেন তো এইভাবে বিসমিল্লাহ মুষ্টিবদ্ধ করে, লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। আপনারা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা। আরো জোরে বলেন না, লা ইলাহা। শুনেন, আমি ভারতকে কি জন্য ভয় পাই আমরা জানেন? ভারতের মানুষ সংখ্যায় বেশি হতে পারে, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকের অন্তরে একটা অ্যাটম বোম আছে। আসেনি অ্যাটম বোম? লা ইলাহা, লা ইলাহা, এক উম্মত এক সাদা। আমার মুরব্বী তো শক্ত শক্তি, সবাই জোর দিয়ে বলতে হবে, এই স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে দিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এক উম্মত এক সাদা, এক উম্মত এক সাদা,
रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। नाराए तकबीर। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সর্বক্ষণ মানুষের দ্বারে দ্বারে যান, মানুষের দ্বারে দ্বারে যান আর এক কথার দাওয়াত দেন, লা ইলাহা। মহব্বতে বলেন না লা ইলাহা, আর একটু মহব্বতে বলেন না লা ইলাহা। এত দাওয়াত দেন, এত দাওয়াত দেন, এত দাওয়াত দেন, খাওয়া নাই, ঘুম নাই। এটা আমাদের মতো না। আসবেন, বিশাল খাবার দিবে, আরামসে ওয়াজ করবেন, যাওয়ার সময় হাদিয়া দিবে, এই দাওয়াত না। ওখানে জানের রিস্ক ছিল, মালের রিস্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। আল্লাহ কি বলেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ও নবী মনে হচ্ছে আপনি আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি নিজেকে নিজেকে নিঃশেষ করে দিবেন। আলা আসারিহিম, তাদের পিছনে, কাফেরদের পিছনে দাওয়াত দিতে 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 দিতে, ইল্লাম ইউমিনু, যদি তারা ঈমান না আনে, বিহাদাল হাদিস আসাফা, এটা নিয়ে পেরেশানি করতে করতে, চিন্তা করতে করতে, দাওয়াত দিতে দিতে নবী আপনাকে নিঃশেষ করে দিবেন না, নিজেকে নিঃশেষ করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতের পথ দেখাতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জান্নাতের পথে হেদায়েত দিতে পারেন একমাত্র কে? খাদা বাবা, একমাত্র কে? কোন ফির যদি বলে আমার কাছে বায়াত হন, আমি আপনারে বেচতে আমার দায়িত্ব, এটা ফির না শয়তান? আজকে আমাদের সমস্যা কি জানেন? আচ্ছা, আপনাদের এই বাজারে যদি কেউ জুতা চুরি করে আপনারা ধরেন, কি মাইটটা দিবেন? এখানে আমি আসছি, যদি কেউ আমরা মোবাইলটা চুরি করে, আপনারা করবেন না, আপনাদের এলাকার মানুষ ভালো, আমি বুঝে ফেলছি। ধরেন আপনারা খবর পেয়েছেন এখানে আপনার সামনে ধরে মোবাইলটা নিয়ে গেছে, আপনারা সবাই গিয়ে যে নিছে এরা দৌড়ে ফেলছেন, কি মাইট দিবেন? দিবেন না মাইট? আমরা জুতা চুরিয়ে মারি, আপনি তো আগেই ওয়াজ করে দিতেছেন, মাশাআল্লাহ। আমরা জুতা চুরিয়ে পিটাই, মোবাইল চুরিয়ে পিটাই, আর ইমান চুরিয়ে গরু দেই, ছাগল দেই, টাকা দেই, পয়সা দেই, ডিম দেই না। ইমান চুরদের ব্যাপারে যদি সতর্ক থাকি, বাংলাদেশের কোনো ভণ্ড পীর আমাদের ইমান চুরি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি পারবেন না। আর আমাদের দেশে অনেক পীর আছে, বাবা আমার রুসে একটা মহিষ দিবা, একটা গরু দিবা, একটা খিচুড়ি দিবা, নামাজ পড়ো, আর হ্যাঁ গরু ও বউনি, এটা আচ্ছা এটা আর বললাম না, থাক, ছোট ভাইরা আছে তো। হ্যাঁ, বুঝেন না কথা, যে তুমি নামাজ পড়ো আর না পারো জান্নাত নিশ্চিত। এরকম জান্নাতের টিকিট কিছু বন্ড পীর বিক্রি করে, কি করে না? এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার শুনেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান নবী, সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবেন? আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে? সেই নবী কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিল আস-সামত। আমাদের দেশে যখন নির্বাচন আসে, যদি নির্বাচনের আগে কেউ গ্যারান্টি পেয়ে যায় আমি নিশ্চিত এমপি, কারণ কোনো প্রার্থী নাই, তার আনন্দ, তার উল্লাসের কোনো ত্রুটি থাকবে? দেখা যায় সে নিশ্চিত, তার কোনো টেনশন নাই। তো আমাদের নবীর জান্নাত নিশ্চিত। শুধু জান্নাত নিশ্চিত না, তিনি না গেলে কেউ যাবে না, তিনি না গেলে কারোর জন্য খুলবে না। তিনি শফিউল মুযনিবিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাহিবে হাউজে কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা কোনো নবীর জন্য স্পেশাল এলাকা রাখেন নাই, ভিআইপি এলাকা নাই। আল্লাহ তাআলা এই নবীর জন্য আর তার উম্মার জন্য হাসরের মাঠ আমরা যাতে আরামে থাকতে পারি, হাসরের মাঠে আমরা যাতে আরামে থাকতে পারি,
আল্লাহ তাআলা আমাদের জন্য আলাদা একটা এলাকা সংরক্ষণ করে দিয়েছেন। ওখানে কারো উম্মাহ এলাও হবে না, এখানে শুধু আমরা আর আমাদের নবীর খেলা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ পায় না, কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি পায় না, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ পায় না, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি পায় না। যখন কোনো দোষ পায় না, কোনো ত্রুটি পায় না, শেষে খুঁজে একটা বের করছে কি, মুহাম্মদ সাল্লাম বন্ধা, মুহাম্মদ সাল্লাম নির্বংশ। মানে কেন নির্বংশ? তিনি তো নির্বংশ না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তার বংশ তো আছে দুনিয়ায়, তিনি তো নির্বংশ না। তারপরে মক্কার কাফেরেরা বলে নির্বংশ। কেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লামের ছেলেরা তারা দুনিয়াতে জীবিত থাকতেন না, তারা দুনিয়া থেকে বিদায় নিতেন। তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে তারা বলতো তিনি বন্দা না। তারপরেও বলি রাসূলুল্লাহ সাল্লাম হাঁটলে বলতো আফতার, মোহাম্মদ আফতার, তিনি তো বন্দা। রাস্তায় গেলে আফতার, মসজিদে গেলে আফতার, বাজারে গেলে আফতার, যেখানে যান কাফেররা ওই যে আমাদেরকে বলে ট্রল করে, টিটকারি করে, কি বলে? আফতার বলে। রাসূলুল্লাহ সাল্লাম তো মানুষ, তার অন্তরে কষ্ট লেগেছে, তাকে আফতার আফতার বলে। আমার আল্লাহ মুস্তাফাকে কত ভালোবাসতেন, আমার আল্লাহ কামলিওয়ালাকে কত ভালোবাসতেন, আমার আল্লাহ ইমামুল আম্বিয়াকে কত ভালোবাসতেন, আমার আল্লাহ দু জাহানের বাচ্চাকে কত ভালোবাসতেন। কাফেররা বলে আফতার, নির্বংশ। মুস্তাফা মন খারাপ করেছেন, আল্লাহ বলেন ও আমার হাবিব মন খারাপ করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। যান, আপনি মন খারাপ করেছেন, আপনাকে পুরস্কার দিচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলেন। এখানে আপনারা সব আসছেন, বোতলটা দেন। স্বাভাবিকভাবে পানির বোতল লাগছে, খামু না ভাই, একটা উদাহরণ দিন। এখানে আমরা সব আসছি, পানির বোতল লাগছেন একটা, কারণ হুজুরের তৃষ্ণা লাগতে পারে। স্বাভাবিক ভাই, একজন মানুষের জন্য একটাই রাখবেন, কটা রাখবেন? এখন তো তেলের সংকট। আল্লাহ তাআলা দেখেন আমাদের দেশটা পানি দিয়েছেন আল্লাহ আমাদের। আপনি আরবে যান, ওরা কিন্তু মিঠা পানি পায় না, খাওয়ার পানি পায় না, সমুদ্র থেকে পানি প্রসেস করে খেতে হয়। আমাদের দেশটা আল্লাহ তাআলা দেখেন, একটা পাখি খেয়ে যদি বীজ ফলায় ফসল হয়ে যায়। আল্লাহ তাআলা এই জমিনকে কত উর্বর করেছেন, পাহাড় দিয়েছেন, জমিন দিয়েছেন, নদী দিয়েছেন, সমুদ্র দিয়েছেন, সব দিয়েছেন। আল্লাহ তাআলা যদি সৎ, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন এবং একটা যদি সরকার বাংলাদেশে 5টা 10টা বছর বাংলাদেশ পরিচালনা করে, বিশ্বাস করেন বাংলাদেশ সিঙ্গাপুরেতে 20 বছরও লাগবে না। কিন্তু সমস্যা কি, আমাদের দেশে বাজেট হয় 100 টাকা, এটা আপনার মনে করেন টাঙ্গাইলে আসতে আসতে 90 টাকা চুরি হয়ে যায়। আপনারা কষ্ট পায় না, এটা হলো কি বাস্তব। তো এখানে হলো বোতল একটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাদিস শোনার আগে একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই কিপটামি করার দরকার নাই, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো উম্মাহ যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, এটার ফজিলত কি জানেন? আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, আল্লাহ সেই খালি জায়গা নেকি দিয়ে ভরে দেন। একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কাম হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকা সম পরিমাণ বোতল, আসমানের তারকা সম পরিমাণ গ্লাস, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আসমানের তারকা সম পরিমাণ গ্লাস হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন বিশ্বনবী তার উম্মাকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চাই দেখি তো একটু ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যেমন এখানে একসাথে বসছি, কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একসাথে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন এই হাউজে কাউসারের প্রসঙ্গ আসছে তো আরেকটা মজার হাদিস বলি। আমি যদি বলি পার্শ্বী পূর্ব দত্তগ্রাম সব মানুষকে জমজমের পানি খাওয়ানো, প্রশ্ন হলো আমি চিনবো কেমন এখানে কারা? এখন তো আরো গ্রামের মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। ভালো কথা। 100 সরল সাহাবী ছিলেন, 100 সরল সাহাবী দাঁড়াবেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনার উম্মাহ তো খালি আমরা না, আপনার উম্মাহ 1400 বছর পর টাঙ্গাইলে আসবে,
আপনার উম্মা 1100 বছর পর বাংলাদেশে আসবে, পাকিস্তান আসবে, আফগানিস্তান আসবে, ওই আফ্রিকার ছোট্ট দেশে যান, নবীর উম্মত আছে না নাই? জাসাদিন ওয়াহিদ। এই উম্মার অন্তরে নবীর প্রেম কত, সুবহানাল্লাহ। এই উম্মা যত গুনাহ করুক, এই যে আমাদের বাংলাদেশে মদ খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেবিচার করে, সুদের কারবারে জড়িত, তার সামনে কেউ নবীকে গালি দিয়ে যেতে পারবে? তার বাপরে গালি দিলে কিচ্ছু বলবে না, কিন্তু তার সামনে নবীরে গালি দেন, ধরে ফেলবে সাথে সাথে। তাহলে এই উম্মার অন্তরে নবীর মহব্বত আছে না নাই? এখানে আমরা যারা আছি, যে কেউ কত দল করি রাজনৈতিকভাবে, কিন্তু যে বিএমপি করে তার সামনে নবীরে গালি দেন, যে জামাত করে তার সামনে নবীরে গালি দেন, যে এনসিপি করে তার সামনে গালি দেন, যে ইসলামী আন্দোলন করে তার সামনে গালি দেন, যেই দলই করে, কিন্তু যে মুসলমান তার সামনে নবীরে গালি দেন, আপনাকে জীবিত যেতে দিবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আপনার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, बात तो बहुत अच्छी है, लेकिन कियामत के मैदान में, কিয়ামতের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না, পৃথিবীর সব মানুষ উঠবে। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ দিন পর্যন্ত সব মানুষ তা হাসরের মাঠে উঠবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে না আপনি চিনলেন, উমর রাদিয়াল্লাহু তাআলাকে আপনি চিনলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আপনি চিনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আপনি চিনলেন, সাহাবা ইকরাম আপনাকে চিনবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যে একবার জীবনে দেখছে, এরপর ইমানের অবস্থায় ইন্তেকাল করেছে, তাকে সাহাবী বলে। আচ্ছা, আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেউ যদি জীবনে একবার দেখে, এমন সুন্দর আলোক উজ্জ্বল সূর্যের মতো চেহারা পৃথিবীর কেউ জীবনে ভুলবে? বলেন, ভুলবে? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে না হয় সাহাবা ইকরাম আপনাকে চিনবে, কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর টাঙ্গাইল আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর কালিয়াতি না গাটাইলে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর জামালপুরে আসবে, সিরাজগঞ্জে আসবে, ঢাকায় আসবে, সৌদি আরবে আসবে, আফগানিস্তানে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে মহব্বত করত, আপনার ভালোবাসায় তার ঈমান টইটম্বুর ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখেন নাই। হাসরের ওই 1000 কোটি মানুষের ভিতর আপনার টাঙ্গাইলের এই ছোট্ট আশিকে রাসূল উম্মাহ যদি এক কোনায় পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনেই চিনবেন যে সে আপনার নবী, সে আপনার উম্মত? নাউজুবিল্লাহ, সে আপনার উম্মত। আর কিভাবে আপনি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সাহাবী যখন প্রশ্ন করেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাস, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। ও আমার সাহাবায়ে কেরাম, মনে করো, আমরা মনে করি আপনাদের এই গ্রামের পার্শ্বপূর্ব দত্ত গ্রামের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে কালো, আর 1 লাখ ঘোড়া আছে সাদা। মনোযোগ, 1 লাখ ঘোড়া আছে কালো আর 1 লাখ ঘোড়া আছে সাদা। 1 লাখ কালো ঘোড়া এই পাশে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া এই পাশে বেঁধে রেখেছে। কিন্তু 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালে, 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া চান কপালে। চান কপালি ঘোড়া মানে কি? যেটার কপাল সাদা। চান কপালি ঘোড়া মানে কি? যেটার পা সাদা। এবার বলেন, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, আপনারা বলেন, এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বুঝে বলতেছেন তো? মালিকের কোনো কষ্ট হবে? কিয়ামতের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালি হবে না। বিশ্ব নবীর উম্মাহ উঠবে, এরা হবে চান কপালি। কেমনে চান কপালি? সুবহানাল্লাহ। আবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাহ, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু, ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। এই যে আমি ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যাই, এজন্য আমি অফিসের সময় জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি। এই যে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার আগে কি করি? অজু করি। অজু করতে কি করি?
ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে মুখ ধৌত করি, ওযু করতে হাত ধৌত করি, ওযু করতে চেহারা ধৌত করি। এই যে আমি ওযু করতে মুখ ধৌত করলাম, এই যে আমি ওযু করতে হাত ধৌত করলাম, এই যে আমি ওযু করতে চেহারা ধৌত করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের হাত, চেহারা, পা, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের দিন নূরের তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। নূরের তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। কোন নবীর উম্মার চেহারা জ্বলজ্বল করবে না, হাত জ্বলজ্বল করবে না, পা জ্বলজ্বল করবে না। বিশ্ব নবীর উম্মতের হাত, পা, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী যখনই যাকে দেখবেন চিনে ফেলবেন যে আমার উম্মাহ ছাড়া আর কোনো উম্মাহ হতে পারবে না। দেখবেন যার চেহারা, হাত, পা নূরে জ্বলজ্বল করতে থাকে, আল্লাহ নবী ইসলাম ফেরেশতা দিয়ে এনে হাউজে কাউসারের পানি পান করে দিবেন। এবার দেখি কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে যায়। নবীর আদর্শ মানার প্রয়োজন নাই, নবীর সুন্নাহ মানার প্রয়োজন নাই, ইসলাম মানার প্রয়োজন নাই, শরিয়া মানার প্রয়োজন নাই। জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানবেন ইনশাআল্লাহ? সবাই আসতে বলছেন, দেখছেন? জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানবেন ইনশাআল্লাহ? কোরআন মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? শরিয়া মানার করার চেষ্টা করব ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের নবী এত মর্যাদাবান নবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো যার সব কিছু নিশ্চিত তিনি চিন্তা করতেন কেন বেশি? তিনি কথা কেন কম বলতেন? তিনি কেন চিন্তা বেশি করতেন? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। শুধু সুসংবাদপ্রাপ্ত না, জান্নাতের উদ্বোধনকারী। শুধু জান্নাতের উদ্বোধনকারী না, ইমামুল আম্বিয়া। শুধু ইমামুল আম্বিয়া না, সাইয়্যিদু ওয়ালাদি আদম। তিনি তো দু জাহানের বাদশাহ, তিনি তো হাবিবুল্লাহ। তার ব্যাপারে আল্লাহই বলেছেন রাফা'না লাকা যিকরাক। তার ব্যাপারে আল্লাহই বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। তার ব্যাপারে আল্লাহই বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার ব্যাপারে আল্লাহই বলেছেন মা কানা লিমুমিন ইযা কাযা আমরান মা কানা লিমুমিন ওয়ালা মুমিনা ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। এত গ্যারান্টি আল্লাহ দেওয়ার পর তিনি দুনিয়াতে চিন্তা বেশি কেন করতেন? তিনি তার চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন কাদের? আমাদের। তিনি চিন্তা করতেন কাদের? আমাদের। এবার একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মেজাজটা একটু খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলেন যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আম্মা জান আয়েশা বলেন আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ইস্তিগফার করেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতেন, ফারাফা ইয়াদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করতেন আল্লাহুম্মা আগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহুম্মা আগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। আম্মা জান আয়েশা তো খুশি। কেন খুশি? তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, বিশ্বনবীর কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারেন। যখন আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন, আল্লাহ রাসূল বলেন ইয়া আয়েশা তুমি অবাক হচ্ছ, তোমার জন্য একবার দোয়া করেছি এজন্য তুমি অবাক হচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা যেই দোয়া আমি তোমার জন্য একবার করেছি, মনোযোগ, ও আয়েশা তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, ও আয়েশা তোমার জন্য যেই দোয়া আমার মাত্র একবার করেছি,
আমার যে ইতিম উম্মাহ তুমি আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আসবে, ও আয়েশা, যেই দোয়া তোমার জন্য একবার করেছি, আমার ইতিম উম্মাহর জন্য আমি এই দোয়া প্রত্যেক নামাজের মধ্যে করে থাকি। এত মায়ার নবী। এবার আসেন ইমানের কথা চলে আসছি আমি। আরেকটা হাদিস বলে, এই হাদিসের অধীনে ইমানের আলোচনা চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা দুনিয়াতে সব নবীকে একবার ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। ব্ল্যাঙ্ক চেক মানে হলো আপনি খালি চেক, সংখ্যা আপনি বসাবেন, ভাই আপনার দলে আসবো, আপনাকে ভোট দিব, আপনার পক্ষে কাজ করব, কত টাকা দিবেন? ভাই আপনাকে এমপি বানিয়ে দিব, কত টাকা দিবেন? ভাই আপনাকে মন্ত্রী বানিয়ে দিব, কত টাকা দিবেন? খালি চেক দিয়ে বললে আপনি সংখ্যা লেখেন, যত টাকা চাইবেন তত টাকাই দিব, আপনি যে সংখ্যা বসাবেন তত টাকাই দিব। এটাকে বলে ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ চেক দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একবার কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। এক মুহূর্তে আল্লাহ বলেছেন, নবী এখন আপনাকে দোয়া কবুলের ব্ল্যাঙ্ক চেক দিলাম, এখন আপনি একটা দোয়া করবেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব নবীকে, আল্লাহ তাআলা সব রাসূলকে যখন কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং রাসূলকে কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পর আল্লাহ তাআলা সব নবী দুনিয়াতে দোয়া করে ফেলেছেন। দুনিয়াতে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে করে দেওয়ার কথা বলেছেন, আল্লাহ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, নবী আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার ব্ল্যাঙ্ক চেক আমি দুনিয়াতে নেব না, আল্লাহ আমার ব্ল্যাঙ্ক চেকটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিলাম। ও আল্লাহ আমার ব্ল্যাঙ্ক চেকটা রেখে দেন, যেদিন হাসরের মাঠে আমি দুনিয়া থেকে আসার পর আমার যে ইতিম উম্মারা দুনিয়াতে আসবে, ওই ইতিম উম্মারা শয়তানের ফাঁদে পড়ে কবিরা গুনাহ করে অনেকে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমার কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেকটা রেখে দেন। রাসূল বলেন, আমি আমার কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেকটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যত উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, আমি নবী ওই ব্ল্যাঙ্ক চেক দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসবো। কসম, আল্লাহর কসম, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, কোনো বাপের বেটার সাহস দিকে হাত তুলেন তো। এখন একদল গুমটা মৌলবী আছে, এগুলা শয়তান, লম্বা লম্বা রুমাল মাথায় দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুপারিশ করবে না, তোমার বাপে করবে। শয়তানে গুতায় মানে কি? শয়তানে পেশাব করে দিছে, গুতাইলেও তো এর ভালো হইতো। লাফের লাগবে না কাকা, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না। দেখেন দুনিয়াতে কত ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? রাস্তা বলেন। আপনার কি বিরক্ত হয়ে গেছেন? একটু সময় দেন, শেষ করে দেবো, আমার তাড়া আছে আবার। হ্যাঁ না কাকা লাগবে না, সমস্যা নেই, ফ্যান দিলে আওয়াজ আসবে মাইকে। সকল ক্ষমতার মালিক কে? আমি যুবকদের মুখ থেকে জুড়ে আওয়াজ শুনতে চাই। জনগণ। আচ্ছা, কেউ যদি মনে করে সকল ক্ষমতার মালিক জনগণ, ইমান আছে না গেছে? জুড়ে বলেন। আচ্ছা, রাজনীতি বড় না ইমান বড়? সন্দেহ আছে? জুড়ে কোনা মাইকেলা ভাইরা বলেন, সন্দেহ নাই, মাশাআল্লাহ। রাজনীতি বড় না ইমান বড়? দল বড় না ইমান বড়? নেতা বড় না ইমান বড়? পীর বড় না ইমান বড়? মা বড় না ইমান বড়? সবচেয়ে বড় ইমান। বলেন সবচেয়ে বড়। বলেন না সবচেয়ে বড়। মহব্বতে বলেন না সবচেয়ে বড়। যুবকরা কথা, মুরব্বীরা ঠিক আছেন, যুবকরা বুঝলাম না। এই এলাকা এই মিতা তো প্রশংসা করলো যে বিড়ি খাওয়া নিষেধ, তাহলে আওয়াজ তো বুঝি না। বলেন না সবচেয়ে বড়। এখনো তো মুরব্বীরা গিয়ে সবচেয়ে বড়। জুড়ে বলেন না সবচেয়ে বড়। বলেন ওদের এটা কেন বললেন? দুনিয়াতে এক একজন, এই যে আমাদের ট্রাম্প, ওরে সুবহানাল্লাহ, কত পাওয়ার না তার। আমি ওই দিন বলছি যে বর্তমানে যদি কুইজ আসে পৃথিবীর সবচেয়ে বড় পাগলকে, যদি কেউ উত্তর দেয় ডোনাল্ড ট্রাম্প, তার উত্তর ভুল না শুদ্ধ, কাম হবে না ইনশাআল্লাহ।
কারণ আমরা 100 বছর মাইর খাইছি, এখন তো আমাদের মার দেওয়ার সময়। আমরা 100 বছর রক্ত দিয়েছি, এখন আমাদের বিজয়ের সময়। ডোনাল্ড ট্রাম্প কেউ কাজ হবে না আগামী পৃথিবীতে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদি জাগ্রত হচ্ছে ইনশাআল্লাহ। তাওহীদ এবং রিসালাতকে সামনে রেখে আমরা হাতে হাত রেখে পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সময় আসতেছে। শাম থেকে শুরু করে, আকসা থেকে শুরু করে, হিন্দুস্তান থেকে শুরু করে, জাজিরাতুল আরব থেকে শুরু করে, খুরাসান থেকে শুরু করে ওই আফ্রিকার মরক্কো পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। না না, হয় নাই। মুসলমানের শত্রু হেরা তো হুঁশিয়ার সাবধানী। হুঁশিয়ার সাবধান না তো আমরা তো এক ঘরে এক ছুট ঢুকছে। ছুট ঢোকার পর মালিক কিন্তু বসা, লাট সাহেব চেয়ারে বসা। উনি দেখতেছে চোর ড্রয়ার থেকে স্বর্ণ বের করছে। ওনার কাছে চোর, হুঁশিয়ার সাবধান। এরপরে ওনার বউয়ের গলায় চেন লাগানোটা ছিটছে, উনি স্লোগান দিচ্ছে হুঁশিয়ার সাবধান। এরপরে টাকা বের করছে 4-5 লাখ নিতেছে, উনি কিন্তু বসা, হুঁশিয়ার সাবধান। এরপরে দেখছে ফ্রিজে কুরবানির সময়, ঈদের সময় গোশত আনছে। এখন দেখতেছে ফ্রিজে তোমার কি আছে, গোশত আছে। বলে তো গোশতও নিয়ে যায়, গোশত বের করছে, সব নিয়ে যাচ্ছে। উনি স্লোগান দিচ্ছে হুঁশিয়ার সাবধান। এটা কি বোকা না? এটা যদি বোকা না, এটা তো রামছাগল। তা আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের, আমাদের সংবিধান তাদের, আমাদের বিচার ব্যবস্থা তাদের, আমাদের অর্থনীতি তাদের, আমাদের সব কিছু তাদের। আমরা স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এখন সময় তারা হুঁশিয়ার না, এখন সময় আমাদের হুঁশিয়ার হওয়ার। এই যুবকরা প্রস্তুতি নেন। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশ মুসলমানদের কথা চলবে। ব্রিটিশের সংবিধানে, ব্রিটিশের বিচার ব্যবস্থায়, ওই আমেরিকার মানবতায় বাংলাদেশ চলবে না। আমেরিকার নারীর অধিকারে বাংলাদেশ চলবে না। আল্লাহ কোরআনের আইনে বাংলাদেশ চলবে। প্রস্তুত আছেন না? নাই। আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ, নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ। হাসরের মাঠে আল্লাহ বলবেন আনাল মালিক আল-ইয়াউম আইনা মুলুকুল আরজ। আজকের দিনের রাজত্ব আমার। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরজ। পৃথিবীর বাচ্চারা কে কোথায়? আপনাদের কি মনে হয় আল্লাহ যখন বলবেন পৃথিবীর বাচ্চারা কে কোথায়, কেউ মাথা তোলা সাহস করবে? সেই কঠিন মুহূর্তে কসম আল্লাহর, সেই কঠিন মুহূর্তে একজন মানুষ আমাদের কথা বলবেন না। বলেন তো তিনি কে? বলেন না, মহব্বতে বলেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে 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 শুধু শেষের অংশটা বলি, সুপারিশ করে 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 কাদেরকে বের করবেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ, আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, বিশ্বনবী বলেন আমি সুপারিশ করি জান্নাতে নিয়ে। তাহলে বিন্দু পরিমাণ ঈমান থাকলে জান্নাত নিশ্চিত। বলেন বিন্দু পরিমাণ ঈমান থাকলে একদিন না একদিন জান্নাত। সবাই বলেন না, বিন্দু পরিমাণ ঈমান থাকলে একদিন না একদিন জান্নাত। তাহলে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। বলেন না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে। তাহলে এবার বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? মহব্বতে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? একটু জোরে বলেন দুনিয়াতে সবচেয়ে দামি জিনিসের নাম? তাহলে ফিতনা ফাসাদের যুগে এত বড় নিয়ামত যে আল্লাহ আমাদের সিনায় দিয়েছেন, এটার যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? আহা, সাহাবা একরাম ঈমানের ব্যাপারে কত সতর্ক ছিলেন, আর আমরা ঈমানের ব্যাপারে কত উদাসীন। এজন্য আমি আপনাদেরকে যে কথা বলবো, নেক মানুষের সোহবতে যাবেন, বসবেন, মসজিদে আগে ভাগে যাবেন, বসে থাকবেন। ভাল লাগতেছে না, দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, নেক মজলিসে বসা, এই যেটাও নেক মজলিস, আল্লাহ ওয়ালিদের মজলিসে বসা, এগুলাতে যত বসবেন ঈমানের পাওয়ার তত বাড়বে।
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা নবীর সুপারিশ